এই ভিডিওটিতে আপনাদের আমি বেশ কয়েকটি ভোটার তালিকার পিডিএফ কলকাতা, বেলেঘাটা, মানিকতলা ইত্যাদি সম্পূর্ণ পিডিএফ, এই সমস্ত বিধানসভা এলাকাগুলির সম্পূর্ণ পিডিএফ আপনাদের আমি তুলে দিচ্ছি। এই পিডিএফগুলো দিয়ে রেখেছি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে পেয়ে যাবেন। অলরেডি পিডিএফ ফরম্যাটে আছে, জাস্ট ওখানে যাবেন এবং ডাউনলোড করে নিয়ে নেবেন, আপনাকে কিছু করতে হবে না। এবং আপনাদের জানিয়ে রাখছি, 1952 থেকে 71 সালের যে সমস্ত তালিকা রয়েছে, ভোটার তালিকা, যেগুলো আপনাদের প্রয়োজন, আমি লিঙ্ক দিয়ে রেখেছি অনেকগুলো ভিডিওতে আমার চ্যানেলে রয়েছে। সেখান থেকে আমি পারলে লিঙ্কগুলো মেনশন করে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। এবং 71 পরবর্তী সময়কার যে তালিকা, যেগুলো ডাউনলোড হচ্ছিল না, সেগুলো ডাউনলোড হচ্ছে বর্তমান। আমি লিঙ্ক সংগ্রহ করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি দিয়ে দিচ্ছি, সেগুলোতে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিন। কিন্তু মনে রাখতে হবে, এই লিঙ্কগুলোতে আপনি মোবাইল দিয়ে ক্লিক করলে কিন্তু ডাউনলোড করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, কোনো কম্পিউটার বা ল্যাপটপে গিয়ে এই লিঙ্কগুলোতে ক্লিক করে আপনার অন করতে হবে, ওপেন করতে হবে, তাহলেই আপনি পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো বিধানসভা এলাকার সম্পূর্ণ ভোটার তালিকা, যে কোনো বিধানসভা এলাকার 1995 সাল অবধি, যে কোনো সালের 71 থেকে 95 যে কোনো সালের যে লিঙ্ক আমি দিচ্ছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু মোবাইল থেকে এটা হচ্ছে না, যতবার ট্রাই করুন আপনাদেরকে করতে হবে ল্যাপটপ অথবা ডেস্কটপে। অতএব মোবাইল থেকে ট্রাই করে সময় অপচয় করবেন না, আপনারা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করুন। এবার দেখুন যে পিডিএফগুলো আমি আপনাদের দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমাকে এই পিডিএফগুলো পেতে সাহায্য করেছে সোহম ভাই। আরও বিস্তারিত ওর নামে ক্রেডিট দিতে ও নিজেই না করেছে, এত ভালো ছেলে, তারপরে আমি নামটা নিলাম, ওর নাম সোহম। ও আমাকে বলেছে যে দাদা আমার নামটা হাইলাইট করো না, তারপরে আমি করলাম, কারণ ক্রেডিট দিতে হয়, ক্রেডিট আমার নয়। যে পিডিএফগুলো আমি পেয়েছি ওর থ্রুতেই পেয়েছি। আমি কাজ করতে পারছি না কারণ প্রচণ্ড ব্যস্ততা, এটা আপনারা সকলেই জানেন। না হলে আমি যতটা পারি ডাউনলোড করে দিতাম, তবু আমি লিঙ্কগুলো আপনাদেরকে সরবরাহ করে দিচ্ছি। আপনি যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপ আছে এরকম কোনো দোকানে যান, যদি আপনার পার্সোনাল না থাকে, সেখানে এই লিঙ্কগুলো দিন, ওনারা ডাউনলোড করে আপনার যে সালের প্রয়োজন, যে বিধানসভা এলাকার প্রয়োজন, সেটা ডাউনলোড করে নিন। একটা কথা মনে রাখবেন, চেষ্টা করবেন ওগুলো প্রিন্ট আউট বের করে নেওয়ার না, কারণ এক একটা বিধানসভা এলাকায় 2500-3000 পেজেস রয়েছে। যদি প্রিন্ট আউট নিতে চান আপনার বেশ কয়েক হাজার টাকা লেগে যাবে। অতএব চেষ্টা করবেন যে পিডিএফ ফরম্যাটটা ও ডাউনলোড করবে ওই ভাই বা দোকানদার, ওনাকে বলবেন পিডিএফ ফরম্যাটটা যেন আপনাকে শেয়ার করে দেয়। এবার চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই কীভাবে পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা পাবেন, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যেখানে সোহম ভাই শেয়ার করে রেখেছে সেখান থেকে পাবেন। ধন্যবাদ। আমার টেলিগ্রাম চ্যানেলে আসলে সবার উপরে দেখতে পাবেন অনুপম ফর ইউ। এখানে আসার পর অনেকগুলো ফাইল পাবেন যেগুলো আপনাদের কাজের। তো বর্তমানে আপনার যেটা প্রয়োজন, সবচাইতে বেশি মানুষ যেটা চাইছে, সেটা হচ্ছে ভোটার তালিকা 1995, 94, 93 ইত্যাদি। তো এখানে আপনি 1971 পরবর্তী সময়কার যে ভোটার তালিকা, সেগুলো পাবেন এবং পিডিএফ ফরম্যাটে। এই ফাইলগুলো এখানে দিতে সাহায্য করেছে সোহম ভাই, ক্রেডিটটা সম্পূর্ণ ওর। ওকে থ্যাংক ইউ, আপনারাও ধন্যবাদ ওকেই জানাবেন। তো আপনাদেরকে যেটা জাস্ট করতে হবে, এই লিঙ্কগুলোতে ক্লিক করতে হবে, যে পিডিএফটা আপনার চাই সেই পিডিএফটা আপনার মোবাইলে সম্পূর্ণরূপে ডাউনলোড হয়ে যাবে। পিডিএফ ফরম্যাটে যেহেতু আছে, যদি পিডিএফ রিডার আপনার মোবাইলে থাকে, তাহলে সেই পিডিএফ রিডারের মারফত এই ফাইলগুলো এভাবে খুলে যাবে। খুলতে একটু টাইম লাগবে, কারণ এক একটা পিডিএফ ফাইলে গোটা বিধানসভা এলাকার তালিকাটা রয়েছে, অন্তত 2 থেকে 3000 পেজেস রয়েছে। এ কারণে খুলতে কিন্তু টাইম লাগবে। আপনারা একটু সময় দেবেন। সময় দেওয়ার পর সমস্ত ফাইলগুলো কিন্তু প্রিন্ট করতে যাবেন না, কারণ এতে করে আপনার 2 থেকে 3000 কিংবা 5000 টাকাও লেগে যাবে। শুধু আপনি মোবাইলে এই পিডিএফ ফরম্যাটটাকে পড়ে দেখবেন, আপনার যে এলাকা, অর্থাৎ আপনার যে এলাকা বুথ এরিয়া, সেই বুথ এরিয়ার নামটাকে খুঁজে বের করবেন, সেখানে আপনার নামটাকে খুঁজে বের করবেন। তারপরে সেটা কত নম্বর পেজে রয়েছে সেটা কোনো দোকানদারকে গিয়ে বলবেন, যিনি এই প্রিন্টের কাজগুলো করে থাকেন। উনি সেই সিরিয়াল নম্বর দেখে আপনাকে শুধু সেই পেজটা প্রিন্ট আউট বের করে দেবে। এবার আমি যে লিঙ্কগুলো দিচ্ছি, এই লিঙ্কগুলো থেকে আপনারা নিজেরাই এই ডিটেলসগুলো বা এই ভোটার তালিকাগুলো পেয়ে যেতে পারেন, কিন্তু অতি অবশ্যই কোনো মোবাইল বা ল্যাপটপ দিয়ে আপনাকে করতে হবে। এগুলো মোবাইলে ডাউনলোড হচ্ছে না, সরি আমি ভুল বললাম, মোবাইলে নয়, কোনো ল্যাপটপ বা ডেস্কটপে আপনাকে করতে হবে, কারণ এগুলো মোবাইলে হচ্ছে না। মোবাইলে আপনি যদি ডেস্কটপ মোড অন করেও করেন, তারপরেও হচ্ছে না। এই লিঙ্কগুলো খুলছে কিন্তু শুধুমাত্র ডেস্কটপ অথবা ল্যাপটপে। আপনি যে কোনো সালের
বর্তমানে ভোটার তালিকা যেটা আপনার প্রয়োজন আপনি ডাউনলোড করে নিতেই পারেন। আর আমি চেষ্টা করছি আরও পরবর্তী তালিকাগুলো আপনাদের সরবরাহ করার, কিন্তু আমি বর্তমানে আপনারা জানেন গ্যাজেট নোটিফিকেশন নিয়ে ব্যস্ত রয়েছি, চূড়ান্ত ব্যস্ত। এ কারণে আপনাদের খুব বেশি তালিকা তুলে দিতে পারবো না। এ কারণে লিঙ্কগুলো দিচ্ছি, আপনারা নিজেরাই করে নিন এবং যতটা পারছি আমি এসআইআর সংক্রান্ত আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করছি। সেগুলো পেতে এই চ্যানেল এর সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই কথাই বলবো। ধন্যবাদ।